আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন, খুব সুন্দর করে কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে আমি নিয়ে আসছি ইগলাউ। আশা করি সবার কাছে ভালো লাগবে ইগলাউ রান্না করতে। আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি, বাটা মশলা নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, কাটা কাঁচামরিচ নিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি আমি পেঁয়াজ কুচানো, কয়েকটা রসুনের কোয়া থেতো, কিছুটা শুকনো জিরা নিয়েছি আর কিছুটা নিয়েছি কালজিরা। এখন আমি কড়াইতে লাউগুলো ঢেলে দিব। আমি কড়াইতে ধুয়ে রাখা লাউ কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি সাজানো মশলাগুলো দিয়ে দিলাম। এটা আমি একটু ভালোভাবে শুকনোতে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ইগলাউ বানাতে হলে এটা শুকনোতেই ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা। তারপর তাপ দিয়ে আস্তে আস্তে এটাকে কষাতে হবে। আমি তেলের পরে মশলা দিয়ে কষাবো না, কারণ ইগলাউ রান্না করলে এভাবেই মশলাটা মাখিয়ে নিতে হয়। আমি ঠিক সেভাবেই মশলাটা মাখিয়ে নিয়েছি। মশলাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আমি একসঙ্গে এটা করে নিলাম। এখন আমি এটা ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা তুলে দিলাম। এটা ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে, কালারটাও আস্তে আস্তে ফুটে যাবে। লাউ থেকে বেশ কিছু পানি বের হয়ে গেছে। এটা আমি নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তাহলে লাউয়ের যে পানিটা বের হওয়ার আছে সেটা পর্যাপ্ত পরিমাণে বের হয়ে যাবে। আমি ঢাকনাটা আবারও তুলে দিলাম। লাউ থেকে অনেকটাই পানি বের হয়ে গেছে, অনেকটাই পানি বের হয়ে গেছে। আমি এই পানিতে লাউটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। লাউ থেকে অনেকটাই পানি বের হয়ে গেছে, লাউ থেকে আর পানি বের হবে না। এখন এই পানিতে আমি কষাবো ভালোভাবে লাউটাকে। লাউয়ের পানিগুলো শুকিয়ে গেলে আমি তখন অল্প কিছু পানি দিয়ে লাউটাকে আবার বলক দিব। ইগলাউ বানাতে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। 2টা ডিম আমি বলকের ওপরে ছেড়ে দিব ভেঙে, আর একটা ডিম আমি ফোড়নের পরে দিয়ে দিব। লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই লাউটাতে আমার ভেঙে রাখা 2টা ডিম আমি ছেড়ে দিলাম।
এটা আস্তে আস্তে খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে। এটাকে আমি নেড়ে চেড়ে ভেঙে দিব। এখন আমি তেলের পরে সবগুলোই ছেড়ে দিব, ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিব। এটা হালকা লাল হয়ে যাবে, তখন এটাকে আমি ভাঙা ডিমটাও ছেড়ে দিব। এটা আমি পেঁয়াজ আর থেতো করে নেওয়া রসুনের কোয়া, কালিজিরা আর শুকনো জিরা আমি একসঙ্গে ভেজে নিব। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে হালকা, এখন আমি ডিমটা পেঁয়াজের পরে ছেড়ে দিলাম। এটাকে পেঁয়াজের সঙ্গে আমি ভেঙে কুচি কুচি করে নেব, পেঁয়াজের রসুনের ফোড়নের সঙ্গে। এটা ভালোভাবে একটু ভেজে নেব। আমি সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিব। আমার ফোড়নটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি লাউগুলো ছেড়ে দিলাম। এটা ভালোভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। এখন আমি জিরার গুঁড়ো ছড়িয়ে দিব, দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিব। তৈরি হয়ে গেছে আমার ইগ লাউ। আশা করি সবার কাছে ভালো লাগবে। এখন আমি এটাকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে আমার ইগ লাউ, আশা করি সবার কাছে ভালো লাগবে।